ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ রিভিউ বাজি চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। দেখো, বাংলা হিন্দি মুভি দেখতে গিয়ে একটা মুভি না মিস হয়ে গেছে সিনেমা হলে, সেই কারণের জন্য আজ এই মুভিটা থেকে কমপ্লিট করে চলে এলাম। মুভিটার নাম বলছি তো, দ্য এন্ড অফ ওক স্ট্রিট। এই মুভিটা যে থেকে কমপ্লিট করলো, এটা ডেভিড রবার্ট মিশেলের বই, এবং এই মুভিটায় আমরা জোরাসিক ওয়ার্ল্ডের বিভিন্ন জিনিস দেখতে পাবো, মানে জোরাসিক পার্কের জিনিস দেখতে পারবো। কিন্তু মুভিটা কিন্তু জোরাসিক পার্কের কোনো সিকুয়েল বা কোনো পার্ট কিন্তু নয়। এই মুভিতে বেসিক্যালি দেখানো হয়েছে হঠাৎ করে কোনো একটা শহর রাতারাতি প্রাগৈতিহাসিক যুগে চলে যায়, বহু বহু কোটি কোটি বছর আগে চলে যায়, এবং যেখানে ডাইনোসর ঘুরে বেড়াতো হঠাৎ করে চলে যায়। তো এই প্রিমাইসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, আর এই মুভিটা কিন্তু আমার ওভারঅল ভালো লেগেছে। কিছু ইস্যু তো আছে দেখো মুভিতে, কিন্তু মুভিটাকে আমি বারবার সবাইকে বলবো যে মুভিটা কিন্তু মজা আছে, মুভিটা মিস করার মুভি কিন্তু একেবারেই হবে না। আর সব থেকে বড় কথা, এই মুভিটা কিন্তু ইংলিশের সাথে হিন্দি, তামিল, তেলেগু ভাষাতেও কিন্তু ডাবডে রিলিজ করা হয়েছে। তো এই মুভিটা তোমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পাবে। তো দেখো, এই মুভিটা 1 ঘন্টা 39 মিনিটের মুভি, তো সেই কারণের জন্য বোর হওয়ারও কিন্তু সুযোগ দেবে না। টানা মুভিটা দেখে কিন্তু তোমরা কমপ্লিট করে নিতে পারবে, এবং মুভিটা দেখে কিন্তু এন্টারটেইন আমি হয়েছে তোমরা হবে আশা করি। তো দেখো, এই মুভিটা আমার কেমন হলো তারই একটা ডিটেলস রিভিউ দেবো। চলো রিভিউ করি দ্য এন্ড অফ ওক স্ট্রিট। ডেভিড রবার্ট মিশেলের দ্য এন্ড অফ ওক স্ট্রিট এমন একটা সিনেমা যার প্রিমাইস শুনলেই কৌতূহল তৈরি হয়। একটা সাধারণ সাবারব্যান নেবারহুড হঠাৎ করে রহস্যময় কসমিক ঘটনার কারণে নিজেদের পরিচিত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর চারপাশে দেখা দিতে শুরু করে প্রি হিস্টোরিক এনভায়রনমেন্ট ও ভয়ঙ্কর ডাইনোসরস। গল্পের কেন্দ্রে থাকা প্ল্যাট ফ্যামিলিকে এই অচেনা পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হয়। গল্পটা যদি ছোট করে বলি, দেখো, গল্পটা 1982 সালের এক শান্ত শহরতলি সাবার প্ল্যাট পরিবারকে ঘিরে। ঘরের স্বামী স্ত্রীর বনিবনা নেই, গোপন মানসিক টানাপোড়েন চলছে, কিন্তু হঠাৎ একদিন পুরো ওক স্ট্রিট পাড়াটাই একটা অদ্ভুত কসমিক টাইম ওয়ার্প বা ওয়ার্ম হলে পড়ে কোটি কোটি বছর পিছিয়ে সোজা ডাইনোসর যুগে গিয়ে হাজির হয়। কোনো মোবাইল নেই, বাইরের বিশ্বের সাহায্য নেই, আশেপাশের চেনা রাস্তাঘাট একই আছে, কিন্তু চারপাশে ঘুরে বেড়াচ্ছে হিংস্র প্রাগৈতিহাসিক দানব। এই অদ্ভুত পরিস্থিতিতে নিজেদের মধ্যকার ঝগড়া ভুলে পরিবারটি কিভাবে বেঁচে থাকার চেষ্টা করে, সেটাই এই মুভির মূল গল্প বলতে পারো। আমি চলে আসছি এই মুভিতে, আমার কি ভালো লেগেছে। দেখো, প্রথমেই বলবো, সবচেয়ে মজার ব্যাপার হলো সিনেমাটা শুধু মানুষ বনাম ডাইনোসর বানিয়ে থেমে থাকে না। ফ্যামিলির নিজেদের রিলেশনশিপ, ভয়, টেনশন আর সার্ভাইভাল ইনস্টিংক্টকে গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা খুব ভালোভাবে করা হয়েছে। সিনেমার কনসেপ্টটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই মুভির। একটা পুরো সাবারবান স্ট্রিটকে প্রি হিস্টোরিক নাইটমেয়ারের মধ্যে ফেলে দেওয়া আইডিয়া হিসেবে যথেষ্ট ফ্রেশ এবং ভিজুয়ালি দারুণ। বিশেষ করে প্রথম দিকে যখন পরিচিত নেবারহুড ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠতে থাকে, তখন একটা জেনুইন মিস্ট্রি তৈরি হয়। আর এখানে ডেভিড রবার্ট মিশেলের ডিরেকশন ভালো লাগে। তিনি শুরুতেই সবকিছু এক্সপ্লেন করে দেন না, রাদার অ্যাটমসফিয়ার তৈরি করেন, ছোট ছোট ভিজুয়াল ক্লু দেন, এবং অডিয়েন্সকে ভাবতে দেন আসলে কি হচ্ছে। অ্যান্না হ্যাথওয়েকে বেশ ভালো লাগে। ড্যানিশ চরিত্রে শুধু স্টিরিওটিপিক্যাল হেল্পলেস মাদার না বানিয়ে প্যানিক, ফার্স্ট্রেশন আর ফ্যামিলিকে বাঁচানোর ডিপ্রেশনের মধ্যে নিয়ে গেছে এই চরিত্রটাকে। আর ইভান ম্যাকগ্রেগরের গ্রেগো হ্যাথওয়ের সঙ্গে ভালো কেমিস্ট্রি তৈরি করে। ইয়ং অ্যাক্ট্রেস ম্যাসি স্টেলা এবং ক্রিশ্চিয়ান কনভারি বেশ কনভিন্সিংই লেগেছে আমার। এইবার বলছি, কিছু সিন সত্যি কিন্তু জমে যায়। ছোট সিন দেখো, ডাইনোসর এনকাউন্টার গুলোর মধ্যে কয়েকটা সিকোয়েন্স বেশ এফেক্টিভ, বিশেষ করে যখন ক্যামেরা পুরো ক্রিয়েচারটাকে একসঙ্গে না দেখিয়ে এনভায়রনমেন্ট আর সাউন্ডের মাধ্যমে ডেঞ্জার বোঝাবার চেষ্টা করছে, তখন সাসপেন্স অনেক বেশি কাজ করছে। মিখায়েল গিয়াসিনোর ব্যাকগ্রাউন্ড স্কোর ও অ্যাটমসফিয়ার তৈরিতে সাহায্য করেছে, আর সিনেমাটোগ্রাফিতে কিছু ইন্টারেস্টিং ভিজুয়াল ঠিক আছে, বিশেষ করে ফ্রেমের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একসঙ্গে ব্যবহার করার শটগুলো কিন্তু ভালো লেগেছে। আর দেখো, সিনেমাটা মনে করিয়ে দেয় কোথাও কোথাও যে এটা শুধু জুরাসিক পার্কের আরেকটা কপি হতে কিন্তু চায় না, রাদার সাবারবান ফ্যামিলি ড্রামা, মিস্ট্রি, ডাইনোসর সার্ভাইভালকে একসঙ্গে মেশাতে চায়। তো তোমার এই মুভিটা দেখে জুরাসিক পার্কের কোনো একটা পার্ট দেখে কিন্তু মনে হবে না, যেটা খুব ভালো। এইবার চলে আসি মুভিতে আমার কি খারাপ লেগেছে। দেখো, প্রিমাইস যতটা ইন্টারেস্টিং, এক্সিকিউশন সবসময় কিন্তু ততটা স্ট্রং কিন্তু এই মুভিতে ছিল না। সিনেমা শুরুটা মিষ্টি তৈরি করতে বেশ ভালো সময় নেয়, কিন্তু মাঝের দিকে কিছু জায়গায় মনে হবে গল্পটা যেন একই জায়গায় ঘুরছে বা আটকে আছে। কিছু ক্যারেক্টার ডিসিশন পুরোপুরি ন্যাচারাল আমার মনে হয়নি। আর একটা বড় সমস্যা হলো যে ইমোশনাল ফ্যামিলি ড্রামাটা সিনেমা এস্টাবলিশ করতে যে চায়, সেটা সবসময় কিন্তু এক্সপেক্টেড ইম্প্যাক্ট তৈরি করতে পারে না অডিয়েন্সদের মধ্যে, অ্যাটলিস্ট আমার তো পারিনি। কিছু কমপ্লিট আছে, কিন্তু সেগুলো পে অফ আরো শক্তিশালী হতে পারতো। আর আরেকটা জিনিস, যে দারুণ প্রিমাইস কিন্তু এই মুভিতে থাকা সত্ত্বেও ইমোশনাল ডেপথ, অরিজিনালিটি এবং সাসপেন্স কিন্তু সবসময় এক লেভেলে পৌঁছায় না। আর
বেশ এন্টারটেইনিং মুভি এটা বলবো, এবং ইন্টেলিজেন্ট ক্রাউড প্লেজার হিসেবেও তুমি দেখতে পারো। আর আরো একটা জিনিস দেখো, এই যে স্পিলবার্গের জুরাসিক পার্কের নস্টালজিক ইনফ্লুয়েন্সকে তার সাথে স্মার্ট জনরা পাস্টিচিকে যেভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমি প্রশংসা করছি, ঠিক আছে। এবার চলে আসি ফাইনাল বাড়িটা। দেখো সোজা কথা বললে এই সিনেমাটা কিন্তু খারাপ নয়, এটা বেশ এন্টারটেইনিং একটা থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স, কিন্তু এটাকে মাস্টারপিস ভাবারও কিন্তু কারণ নেই। যারা ডাইনোসর, মিস্ট্রি, সাইফাই, ফ্যামিলি সার্ভাইভাল একসাথে পছন্দ করো তাদের ভালো লাগার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি। কিন্তু কেউ যদি জুরাসিক পার্ক লেভেল সাসপেন্স, ইমোশনাল ডেপথ আর আনফরগেটেবল ডাইনোসর মোমেন্ট আশা করো, তাহলে একটু ডিসঅ্যাপয়েন্ট কিন্তু হতে পারো। সবচেয়ে বড় কথা, সিনেমাটা দেখতে ভালো লাগে, কিছু জায়গায় জেনুইনলি এক্সাইটমেন্ট লাগে, কিন্তু শেষ করার পর মনে হবে যে আরো অনেক কিছু কিন্তু করা যেতে পারতো, এটা শেষের গিয়ে মনে হবে। কনসেপ্ট ভালো, ভিজুয়ালস ভালো, অ্যাক্টিংও ভালো, মিস্ট্রি আছে, ডাইনোসর অ্যাকশনও ভালো লেগেছে, ইমোশনাল ডেপথ খুব মাঝারি লেগেছে। ওভারঅল একবার দেখার মতো এন্টারটেইনিং সাইফাই সার্ভাইভাল থ্রিলার এটা। তো এই ছিল আমার দ্য এন্ড অফ ওয়ার্ক স্ট্রিট মুভিটাকে নিয়ে হল ওভার ভিডিও। এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেখা যাবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, টাটা।